প্রথমে হাইকোর্ট, তারপর সুপ্রিম কোর্ট, তারপর আবার হাইকোর্ট। কোথাও কোনো সুরাহা না হওয়ায় এবার ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্ট এসএসকেএমে চিকিৎসা করাতে বলায় আপত্তি জানিয়েছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ। খারিজ হয়ে যায় তার মামলা ফেরানোর পর ফের শীর্ষ আদালতে গেলেন অভিষেক। চোখের চিকিৎসা দেশের কোনো হাসপাতালে করাতে চান না তিনি, যাবেন বিদেশেই। চোখের চিকিৎসার জন্য বিদেশে যেতে চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু বিদেশ যাওয়ার আবেদন খারিজ করে দেয় উচ্চ আদালত। 20 জুলাই কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ প্রশ্ন তোলে, বিদেশে গিয়েই কেন চোখের চিকিৎসা করাতে হবে? কলকাতায় চোখের চিকিৎসার জন্য একাধিক হাসপাতাল রয়েছে। এসএসকেএম হাসপাতালেই তিনি চোখের চিকিৎসা করাতে পারেন। প্রয়োজনে এসএসকেএম হাসপাতালে অভিষেকের চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করার নির্দেশ দেবেন বলেও জানান বিচারপতি। এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান অভিষেক। সুপ্রিম কোর্টের নির্দেশে মামলা ফেরত যায় হাইকোর্টে। গত বুধবার এই মামলার শুনানি চলাকালীন কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় যে এসএসকেএম হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত একটি বিশেষ মেডিকেল বোর্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের যাবতীয় পরীক্ষা নিরীক্ষা ও চিকিৎসা করবে। তার চোখের বর্তমান অবস্থা ঠিক কেমন এবং প্রয়োজনীয় উন্নত চিকিৎসা ভারতে সম্ভব কিনা তা পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখবেন চিকিৎসকরা। পরীক্ষা নিরীক্ষা শেষে ওই বিশেষজ্ঞ মেডিকেল বোর্ডকে একটি বিস্তারিত রিপোর্ট প্রস্তুত করে তার সরাসরি আদালতের কাছে জমা দিতে হবে। সেই রিপোর্টে এসএসকেএম এর চিকিৎসকদের স্পষ্ট করে জানাতে হবে যে ভারতে বা এই রাজ্যে আদৌ তার চোখের উপযুক্ত চিকিৎসা করা সম্ভব কিনা। রাজ্যের উচ্চ আদালত সাফ জানিয়ে দিয়েছে, মেডিকেল বোর্ডের রিপোর্ট পর্যালোচনার পরই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রার আবেদনের বিষয়ে পরবর্তী চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী আদালতে জানান, এর আগে বিদেশে যেখানে চোখের চিকিৎসা হয়েছিল সেখানেই যেতে চান তার মক্কেল, এসএসকেএমে যাবেন না। কিন্তু হাইকোর্টের বক্তব্য, এই মুহূর্তে চোখের চিকিৎসা হওয়াটা মূল বিষয়, কোথায় চিকিৎসা হচ্ছে সেটা জরুরি নয়। তাই বৃহস্পতিবার এসএসকেএম হাসপাতালে অভিষেককে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি এই মামলাই খারিজ করে দেন বিচারপতি। এর পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি স্পষ্ট বলেন, বর্তমানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে, তাই এখনই তাকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া যাবে না। তবে হাইকোর্ট মামলা খারিজ করে দিতেই সুপ্রিম কোর্টে গেলেন অভিষেক। বৃহস্পতিবার গভীর রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে শীর্ষ আদালতে আবেদন করা হয়েছে। আগামী সপ্তাহে সুপ্রিম কোর্টে তার মামলাটির শুনানি হতে পারে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, অভিষেকের বিদেশে যাওয়ার বিষয়ে শুরু থেকেই এই ইস্যুতেই তীব্র আপত্তি জানিয়ে আসছে রাজ্য। সওয়াল চলাকালীন রাজ্যের আইনজীবী যুক্তি দেন, সাংসদের বিরুদ্ধে একাধিক গুরুত্বপূর্ণ মামলার তদন্ত চলছে। এই পরিস্থিতিতে তাকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হলে তদন্ত প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তারপরই কলকাতা হাইকোর্ট অভিষেকের মামলা আপাতত খারিজ করে দেয়। কিন্তু দমে যাওয়ার পাত্র নন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। এবার তিনি দ্বারস্থ দেশের সর্বোচ্চ আদালতে। এখন হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে অভিষেকের করা আবেদনের শুনানি সুপ্রিম কোর্টে কিভাবে এগোয় সেদিকেই নজর রাজনৈতিক ও প্রশাসনিক মহলের। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।